অনেক সময় আমরা কোনো ফ্রেন্ডের বাসায় গেলে বা কোনো আত্মীয়দের বাসায় গেলে তাদের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তারা ফোনটাকে নিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেয়, কিন্তু পরবর্তীতে আমরা সেই ওয়াইফাই পাসওয়ার্ডটাকে দেখতে পাই না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেই কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটি আপনারা দেখতে পারেন। ওকে, সো এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে ওয়াইফাই এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে ওয়াইফাইটা কানেক্ট আছে ওই ওয়াইফাইয়ের ওপর আপনার এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন, ঠিক আছে। ওকে, তো ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আপনার এই যে কিউআর কোড শো করবে। তো এটা এক এক ফোনে এক এক রকমভাবে সেটিং থাকতে পারে। আমার এটা যেহেতু রেডমি ফোন, যার কারণে এখান থেকে আমার এই যে এখানে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথেই কিন্তু এই স্ক্যানটা কিন্তু এখান থেকে চলে আসছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনার এই যে নিচের দিকে থাকতে পারে, অথবা এখান থেকে আপনার ওপরের দিকেও থাকতে পারে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনারা জাস্ট এই যে কানেক্ট থাকা ওয়াইফাইতে এসে এখান থেকে আপনারা এই কিউআর কোডের একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তো এক এক ফোনে এক এক রকমভাবে স্ক্রিনশট নেওয়া যায়, আপনারা জাস্ট এইটা নিয়ে নেবেন। আমি এখান থেকে এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পর এখান থেকে স্ক্রিনশটটাকে ওপেন করবেন। স্ক্রিনশটটাকে ওপেন করার পর এখান থেকে এটাকে এডিট করবেন। এখান থেকে আমি ক্রপ অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে ক্রপ করবেন, ঠিক আছে। তো এই কিউআর কোড এতটুকু আমরা নিব, বাকিটুকু আমরা নিব না, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা ক্রপ করে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম, উপর থেকে আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখন এখান থেকে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসার পর আপনাদের ফোনে কিন্তু ডিফল্টভাবে একটা কিউআর কোড স্ক্যানার কিন্তু থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডিফল্টভাবে স্ক্যানার এই অ্যাপসটা কিন্তু আছে, ঠিক আছে। যার কারণে আমার আলাদা কোনো অ্যাপস ইনস্টল করতে হচ্ছে না। আমি জাস্ট এই অ্যাপসের মাধ্যমে আমি এই কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো, ঠিক আছে। আর আপনার ফোনে যদি এই অ্যাপসটা কোনো কারণে যদি না থাকে তাহলে আপনি কী করবেন, আপনি এখান থেকে এই যে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা কিউআর কোড স্ক্যানার এই অ্যাপসটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পর এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনার পারমিশন চাইবে, এগুলো আপনার এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে গ্যালারি আইকন, এই গ্যালারি আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর এখন আমি যেই স্ক্রিনশটটাকে ক্রপ করেছি, ঠিক আছে, ওইটার কিউআর কোড এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন কিন্তু সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের নাম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে কানেক্ট অপশনে ক্লিক করে আপনারা সরাসরি ওয়াইফাই কানেক্ট করে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।